যেমনটা ভারতের প্রতি আরব দেশগুলোর অসন্তুষ্টির মাঝে আচমকা ইরানের বিদেশ মন্ত্রী ভারত যাত্রায় চলে আসেন। এই নিয়ে সমগ্র মিডল ইস্ট এশিয়ার রাজনীতি গরম হয়ে গেছে। বিশেষ করে ইরানের প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের চিন্তা হচ্ছে যে ভারত ও ইরান কি আবার নিকটে আসছে। এর সাথে আলোচনা এটাও হচ্ছে ইরানের এমন কি আবশ্যকতা পড়ল যে পেগম্বর বিবাদ সত্ত্বেও ইরানের বিদেশ মন্ত্রীকে ভারত যাত্রাকে সফল বানানোর জন্য বাধ্য হতে হয়, কারণ এমন সুযোগে ইরানের বিদেশ মন্ত্রী এমনটা করেনি। এবার এখন কোথাও না কোথাও ইরানি বিদেশ মন্ত্রীর ভারত যাত্রার ভেতরের বিষয় বাইরে আসতে শুরু করেছে, যার থেকে এটা আন্দাজ করা যায় ইরান ও ভারতের মাঝে একবার পুনরায় উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী সময় অনুভব করা যেতে পারে। আসলে খবর কিছু এমন রয়েছে, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ইরানের পরমাণু কার্যকলাপকে নিয়ে নিন্দা প্রস্তাব এনেছিল, কিন্তু ভারত ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব হওয়া ভোটিং থেকে দূরত্ব বাড়িয়ে নেয়। অর্থাৎ ভারত আচমকা ইরানের বিষয় নিয়েও তটস্থ থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন ইরানের বিষয়টাতেও ভারতের তটস্থ থাকার রাজনীতি অনেক দেশের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট, কারণ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রস্তাবকে ভারতের তটস্থ থাকার রাজনীতি থেকে যেখানে ঝটকা লাগে, তো এখন ওই সৌদি আরবের একটা চিন্তা হচ্ছে ভারত ও ইরান নিকটে চলে এসছে, যার জন্য মিডল ইস্ট এশিয়াতে সৌদি আরবের বাণিজ্য ঝটকা খাবে। এমনকি আরব দেশের সোশ্যাল মিডিয়াতে দাবি করা হচ্ছে ইরান পেগম্বর বিষয়টা নিয়ে ভারতের সামনে যা অসন্তোষ দেখিয়েছে সেটা কেবলমাত্র একটা প্রদর্শন, যেখানে বাস্তবতা হলো সৌদি আরব ও ইরানের বহু বছরের লড়াইয়ে দুই দেশই ভারতকে নিজের দলে রাখতে চায়। আর এই বিষয়টার এখন পুরো সম্ভাবনা রয়েছে আগামী কিছুদিনে বা আগামী কিছু মাসের মধ্যে আমেরিকান প্রতিবন্ধকতাকে এড়িয়ে গিয়ে ভারতকে ইরানের থেকে পুনরায় তেল কিনতে দেখা যাবে। কারণ যেখানে আমেরিকার মতো দেশ নিজের ফায়দার জন্য যে কোনো আইন সরাতে বা বানাতে পারে, তাহলে ভারত নিজের ফায়দার জন্য এমনটা কেন করতে পারে না? তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।